অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর কাছে এত বড় অপরাধী। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করে ফেললো। এই আয়াত বুঝে থাকলে বলেন তো, একজন মানুষ খুন করা কতজন মানুষ খুন করার সমান অপরাধ? কথা বুঝেন নাই? সারা দুনিয়ার মানুষ খুন করার অপরাধ করে ফেলেছে। এরা এত জঘন্য। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? আবার বলছি, আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চাইতেও বেশি। কাবা শরীফের চাইতেও বেশি একজন মানুষের জীবন। সেই মানুষের জীবন হরণ করে যারা জঘন্য অপরাধী এবং আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট হলো তারা। মানুষ খুন করে যারা এই দেশ থেকে পালিয়েছে, এই দেশে অবশ্যই সেই খুনিদের বিচার করতে হবে। ক্ষমতার জন্য একজন দুইজন নয়। জুলাই আগস্টে তারা শত শত হাজার হাজার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বুকে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ খুন করে বহু মা বাবার বুককে তারা খালি করেছে। ইউনূস সরকারকে আমরা বলবো, সংস্কারের কাজ করবেন পরে, খুনিদের খুনের বিচার করবেন আগে। মানুষ খুন করে যারা বাংলাদেশ থেকে পালিয়েছে, গত 15-16 বছর যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করে মেরেছে, সেই সকল খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারণ একজন খুনি আল্লাহর কাছে এত বড় অপরাধী। ওই যে হাদিস বললাম, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার ঘর কাবা শরীফের চাইতে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন মানুষের জীবনের কত দাম? আর এই জালিমগুলো আপনারা দেখেছেন পুলিশকে ব্যবহার করেছে, বলেছে পাখির মতো গুলি করে মানুষ মারো। ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষ যেন না জানে তারা খুন করেছে। মানুষ জানবে না কেমনে? আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, মানুষ তো ঘরের ভেতর থেকে সব ভিডিও করে রেখেছে, ইন্টারনেট পায়া সব প্রচার করেছে। সম্মানিত ভাইয়েরা, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে এরা খুন করে নাই, এরা দেশপ্রেমিক, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা জান বাজি রেখে কথা বলতেন, এমনকি দিনের কথা মানুষের সামনে বলতেন, এরা ভারতকে খুশি করার জন্য তাদেরকেও খুন করেছে। ভারতকে খুশি করার জন্য ভারতের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই জালেমেরা কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করেছে। এই দেশে 50 বছর পরে যদি আপনার বাপের বিচার হয়, এই দেশের 20 কোটি মানুষ আল্লামা সাঈদীর হত্যার বিচারও করে ছাড়বেই ছাড়বে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, রহমানের বান্দারা খুনি হয় না, এরা মানুষের রক্ত ঝরায় না, বরং এরা মানুষের জীবন বাঁচায়। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার করবেন। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায়ভাবে মানুষের রক্তপাত যারা ঘটিয়েছে সেই বিচার দিয়ে। আমরা মানুষের জীবন নষ্ট করব না, বরং মানুষের জীবন বাঁচাবো, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, অহংকারী হয় না যারা। রব্বুল আলামিন এজন্য শুরু করছেন এভাবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। অহংকার করা কোনো মানুষের জন্য শোভা পায় না, কারণ অহংকার করার মতো কোনো যোগ্যতা মানুষের নাই। মানুষের কোনো স্থায়িত্ব নাই, হোক সেটা টাকা পয়সা, সম্পদ, জ্ঞান কিংবা জীবন। মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই। আমাদের জীবন এখন আছে তো একটু পরে নাই, টাকা পয়সা ক্ষমতা এখন আছে তো কিছুক্ষণ পরে নাও থাকতে। যেই মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই, সেই মানুষের অহংকারের কোনো যোগ্যতা নাই। অহংকারের একমাত্র যোগ্যতা আছে যার, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। মানুষ হয়েও যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে অহংকার করবে, দুনিয়া আখিরাতে তাকে শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? সে আল্লাহ বলছেন, অহংকারের কোনো যোগ্যতা তোমার নাই। আজকে রাতে তুমি বেঁচে আছো তো আগামীকাল নাও বেঁচে থাকতে পারো। রাতে টাকাওয়ালা, সকালবেলা ফকিরও হয়ে যেতে পারো। রাতে ক্ষমতাওয়ালা, সকালবেলা জেলখানায়ও বন্দী হওয়া লাগতে পারে। যেহেতু তোমার কোনো কিছুর স্থায়িত্ব নাই, আল্লাহ বলছেন তোমার মতো মানুষের অহংকারেরও কোনো যোগ্যতা নাই। এরপরেও দেখবেন আমাদের সমাজে মানুষ কত রকমের অহংকার করে। কেউ বা টাকা পয়সার অহংকার করে, অর্থবিত্তের বড়াই করে। অর্থবিত্ত টাকা পয়সার মালিক হলে পরে অহংকার করবেন না, কারণ সকালবেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি? অহংকার করবেন না। এরকম কত মানুষকে আল্লাহ উপর থেকে একেবারে নিচে নামিয়ে দিয়েছেন। আপনারা তো নিজের চোখেই গত কয়েক মাস আগে দেখেছেন, যারা এই দেশের জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, জনগণের ধাওয়া খেয়ে সবকিছু ফেলে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এরা কত বড়াই করত। এলাকায় এলাকায় পাতি নেতা কম ছিল না, বেশি ছিল। এই যে আপনাদের পাশে লাকসামে গুন্ডা শামীম মাহফিলে হামলা করলো, শ্রোতাদের উপর হামলা করলো। কত বড় বড় কথা এরা বলতো, হুজুরদেরকে দেশ ছাড়া করবে। আজকে হুজুররা বাংলাদেশে আছে, গুন্ডা পান্ডা যারা তারা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে গিয়েছে। টাকা পয়সার বড়াই করবেন না, এমনকি জ্ঞান পেলে পড়ে জ্ঞানের নিয়ামত পেলে অহংকার করবেন না। অনেক মানুষ আছে অল্প পড়াশোনা করার পরে দেখা যায় অনেক মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্মানের সাথে মানুষের সাথে কথা বলে না। পড়ালেখা করার পরে অহংকারী হবেন না। অনেক ছেলেরা আছে কুমিল্লায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গ্রামে আসলে পড়ে একজন চাষি বাবার সাথে সুন্দর করে কথা বলে না। দেখবেন এমন ছেলে পেলে আছে শহরে থেকে ঢাকায় থেকে পড়াশোনা করে, গ্রামের বাড়িতে আসলে পরে অনেক চাচার সাথে কিংবা অশিক্ষিত অনেক মানুষ আছে সুন্দর ভাষায় কথা বলে না। যে শিক্ষা দীক্ষা আপনাকে বিনয়ী বানাতে পারে না, ভদ্র বানাতে পারে না, এটা সুশিক্ষা নয়, এটা হলো কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে শিক্ষিত বানায়, সুশিক্ষা মানুষকে ভদ্র বানায়, বিনয়ী বানায়। শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করার পরে অহংকার করবেন না, কারণ খালি কলস, গ্রামেগঞ্জে প্রবাদ আছে, খালি কলস বাজে বেশি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ভরা কলস যেমন নড়াচড়া করে কম, তেমনি জ্ঞানী মানুষও চাপাবাজি করে কম। যে ব্যক্তির জ্ঞান থাকে বিনয়ী বানায়, ওই ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখিরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কি? এজন্য আমরা জ্ঞানের অহংকার করব না, টাকা পয়সার অহংকার করব না, বংশমর্যাদার অহংকার করব না। ঠিক তেমনি ভাবে আমরা ক্ষমতারও কখনো অহংকার করব না, কারণ ক্ষমতার অহংকার করা এটা হলো নমরুদের খাসলত, এটা হলো ফেরাউনের খাসলত। পৃথিবীতে ক্ষমতা পেয়ে ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠেছে যারা, ধ্বংস হয়েছে তারা। এই বাংলাদেশেও
এই বাংলাদেশেও ক্ষমতার অপব্যবহার করে এক গোষ্ঠী চরম অহংকারী হয়েছিল, 41 সালের স্বপ্ন দেখেছিল, আর যুবক তরুণ ছাত্ররা 24 সালে ভালো করে ধরে একদম বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কি অহংকার গো! এত অহংকার করবেন না। আর প্রত্যেকটা গ্রামে কম হোক বেশি হোক দেখবেন কিছু পাতি নেতা ছিল, তার নেতা থাকে ঢাকায় আর সে থাকে কুরকুটায়। আচ্ছা, আপনাদের এলাকার নাম তো বড় সুন্দর, কুরকুটা অর্থ কি? আল্লাহ বাঁচাইছে, কয়েক জায়গায় যদি খ দিতেন তাহলে তো খড়কুটা হয়ে যেত। যাই হোক, নাঙ্গলকুটের মানুষকে আমি এমনিতেই ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। আমাদের উভয়ের এই মহব্বত কার জন্য? আল্লাহ আমাদের এই ভালোবাসা কবুল করো। আল্লাহ জান্নাতেও আমাদেরকে একসাথে রেখে দিও। তো বলছিলাম, প্রত্যেক গ্রামেই দেখবেন কম হোক বেশি হোক কিছু পাতি নেতা আছে, মানে এদের মুড আরো বেশি। আপনারা অবগত আছেন, এই যে গত 15 বছর মাহফিল হইতে হলে আগে তাদের কাছে যাওয়া লাগে, আছে না এরকম? কয় আমার নামটা পোস্টারের কোন জায়গায় আছে, আমারে কি অতিথি রাখছো বলো, এরকম আছে না নাই? কয় আমি অনুমতি দিলে মাহফিল হবে, অনুমতি না দিলে। আমি গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি এখন নাকি বাংলাদেশে অনেক জায়গায় এরকম আরো কিছু পাতি নেতা বের হয়েছে। সাবধান করে দিচ্ছি, আগের 15 বছরে এরকম গুন্ডামি মাস্তানি করে দেশ থেকে পালানোর সুযোগ এরা পেয়েছে। আগামীর বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কেউ নেতাগিরি করলে আগামী দিনে বাংলাদেশে যুবকেরা দেশ ছেড়ে পালানোর সুযোগও দিবে না। সময় থাকতে সাধু সাবধান হয়ে যাও, নইলে খবর আছে। এই দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আর থাকবে না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, পাতি নেতারা বেশি বেশি মুড নিয়ে থাকতো। তোমার নেতা তো এয়ারপোর্টে গিয়ে টিকিট কেটে উড়াল দিল, আর তুমি এমন চামচা, তুমি তো ঢাকা এয়ারপোর্ট যাওয়ার জন্য ভাড়ার পয়সাও তোমার নেই। তোমার নেতা তো তোমাকে রেখে চলে গেল। হ্যাঁ, এইরকম গুন্ডামি মাস্তানি অহংকারী আচরণ মোমেনের নয়। মোমেন তো হবে ভদ্র, মোমেন তো হবে বিনয়ী। বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন মোমেনরা অহংকারী হয় না, তাহলে তারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, তারা অহংকারী হয় না। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না, কারণ তুমি তো অহংকারের সাথে হেঁটে মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকারী হয়ে মাথা উঁচু করে হেঁটে হেঁটে তুমি তো আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই। কিন্তু আমার আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আবার আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর আগের আয়াত যেটা বললাম হুয়াল আউয়াল, তিনি প্রথম। যখন কোনো কিছু ছিল না তখনও যিনি ছিলেন তিনি কে? ওয়া হুয়াল আখির, তিনি হলেন শেষ। যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন আমার পরিচয় হলো
আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব, সবার মরণ আছে কিন্তু আমার কোনো মরণ নাই। আল্লাহর কি কোনো মরণ আছে নাকি? তিনি হলেন আল হাই, চিরঞ্জীব মহাসত্তা, আল কাইয়ুম, এমনকি আল্লাহ বলছেন আমি চিরস্থায়ী ক্ষমতার মালিক, তোমাদের ক্ষমতা চিরস্থায়ী নয়। তোমরা ক্ষমতা পাইলে 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 10 বছরের জন্য পাও, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা হলো এমন, আল্লাহ বলছেন যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখনও তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন, অনন্তকাল পর্যন্ত যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? তো অহংকারের যোগ্যতা আছে কার? আমার আপনার কোনো যোগ্যতা আছে? এজন্য আল্লাহ বলেছেন অহংকারী হয় না। আমরা বললাম আল্লাহ তাহলে আমরা কি হব? আল্লাহ বললেন ভদ্র হও, বিনয়ী আচরণের অধিকারী হও। এজন্য আমরা মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলবো, সম্মানের সাথে বিচরণ করব। আমরা আমাদের চলনে বলনে কথনে চলাফেরায় অহংকারের কোনো বহিঃপ্রকাশ ঘটাবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন। এরপরে 2 নম্বর স্বভাব হলো রহমানের বান্দা হলো তারা মন্দের জবাবে মন্দ নয়, বরং মন্দের জবাবে ভালো জবাব দেয় যারা, সহনশীল হয় যারা। এটা তো বড় গুরুত্বপূর্ণ স্বভাব। অনেক মানুষের মধ্যে এই স্বভাবটা নাই, কারণ এই স্বভাব ধারণ করা, নিজের মধ্যে লালন করা অত্যন্ত কঠিন। কেউ আপনাকে গালি দিবে, আমার আপনার মেজাজ হলো এমন, গালি দিলে আমরাও জবাবে গালি দিয়ে দেই, কিন্তু আল্লাহ বলেছেন না, রহমানের বান্দার স্বভাব এমন হবে না, গালি দিলে সে কাউকে গালি দিবে না। ওই যে আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ বলি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, আমি কি তার জন্য তার সাথে খারাপ আচরণ করব নাকি? না, এমনটা হবে না। কেউ আমাকে গালি দিলে আমি তাকে গালি দিব না, কেউ আমাকে আঘাত করলে আমি তাকে আঘাত করব না, কারণ রহমানের বান্দাদের গুণাবলী হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কষ্ট হচ্ছে আপনাদের? এই পয়েন্টটা ভালো করে শুনেন, এই গুণ আমাদের অনেকের ভেতরে নাই। আল্লাহ বলছেন যখন রহমানের বান্দারা জাহেলদের সম্মুখীন হবে সালাম দিয়ে কেটে পড়বে, তাদের সাথে কোনো তর্কে জড়াবে। কুরকুটা এক লোক আপনাকে খালি গালি দেয়, আপনার সমালোচনা করে, বদনাম করে। একদিন নাঙ্গলকুট বাজারে তার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি জানেন লোকটা আপনার বদনাম করে, তাও আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে বলেন ভাই ভালো আছেন, আসেন আপনাকে নিয়ে একটু চা খাই। সবসময় গালের জবাবে গালি না। এই যে লোকটা আপনার বদনাম করে, আপনাকে দেখতে পারেন, আপনি সালাম দিয়ে চা খাইতে বললেন, এই সুন্দর আচরণ তার জন্য জুতার বাড়ির চাইতে আরো ভয়ানক হয়ে যাবে। সবসময় কি গালের জবাবে গালি দেওয়া লাগে? এই যে সুন্দর আচরণ করলেন, ভিতরে ভিতরে সে দহনে শেষ হয়ে যাবে। হায় হায় হায়, আমি কার বদনাম করি, আমি কার এত খারাপ বদনাম চতুর্দিকে ছড়িয়ে দেই, এ তো ফেরেশতার চাইতে আরো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এটা পারবেন? যে তো পারবেন না। আমাদের স্বভাব হলো একটা গালি দিলে বলে হুজুর আপনি একটু দাঁড়ান, আমি তারা সাইজ করে আসি। আর এই ক্ষেত্রে পুরুষের চাইতে নারীরা বেশি এগিয়ে। আল্লাহ জানে আজকে মা বোনরা রাগ করে কিনা, কমিটিতে ধরবে, কোত্থেকে হুজুর আনছো, আমাদের বদনাম করে গিয়েছে। এই ক্ষেত্রে মহিলারা এগিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেখবেন মহিলাদেরকে একটা কেউ যদি কোনো আঘাত করে কথা বলে, সে পাল্টা আরো 3টা বলে। আছে না এরকম? এটা তো রহমানের বান্দা বান্দীদের স্বভাব নয়। রহমানের বান্দা হবে এমন, তাকে গালি দিলেও গালি দিবে না। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবীকে কাফিররা গালিগালাজ করেছে না করে নাই? তাদের গালিগালাজের কথাগুলো তো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। দেখেন আল্লাহ বলেছেন কাফিররা আমার নবীকে বলেছে মাজনুন, পাগল, নাউযুবিল্লাহ। আমার নবীকে তারা বলেছে সাহির, জাদুকর, তারা বলেছে কাযযাব, মিথ্যাবাদী, বলেছে কাহিন, গণক। এত গালি দিল আমার নবীকে। বলেন তো আপনারা কোনদিন কি আমার নবী গালির জবাবে কাফিরদেরকে গালি দিয়েছেন? এরা নবীজিকে পাইলেই গালি দিত, আর নবীজি পাইলেই বলতেন বলো না একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ, কি চরিত্র চিন্তা করেছেন। তারা দেয় গালি আর নবী দেন দাওয়াত।
সুবহানাল্লাহ পড়বেন না? কাফিররা যখন আমার নবীকে গালি দেয়, বকা দেয়, কাফিররা যখন আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কয় মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আবার কিসের নবী? তুমি তো গরিব মানুষের ছেলে, এতিম, তোমার তো কোনো সম্পদ নাই, তুমি কিসের নবী? তারা বলতো তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু, তোমার বাপও নাই, গরিব ঘরের মানুষ, তুমি কেমনে নবী হও? এইরকম ছোট করে নবীকে কথা বলতো, গালিগালাজ করতো আমার নবীকে, তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। কিন্তু আমার নবী গালির জবাবে গালি দেন নাই, কারণ আল্লাহ আমার নবীকে সবক দিয়েছেন। আল্লাহ সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে নবীকে সবক দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, কাফেররা যা বলে আপনি সবর করুন এবং উত্তম ভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দেওয়া এটা আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। আমরা এখানে সিদ্ধান্ত নিলাম, কেউ যদি আমাদেরকে গালি দেয়, বকা দেয়, কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা ফুল নিয়ে তাদের সামনে যাব। গালির জবাবে কখনো গালি হতে পারে। নাম্বার 3, 3 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের সময়গুলোকে আল্লাহর ইবাদতের জন্য বিসর্জন করে যারা রহমানের বান্দা হলো তারা। আপনাদের কষ্ট হচ্ছে? খুব মন দিয়ে শুনেন। আচ্ছা, রাতের বেলা আমরা কি করি? অনেক কাজ করি। কেউ ঘুমায় রাতের বেলা, কেউ ঘুমায়, কেউ বাবার রাতের বেলা জেগে জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে, কেউ IPL দেখে, কেউ ফুটবল খেলা, কেউ ক্রিকেট খেলা দেখে, কেউ বাবার রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক চালায়, ইউটিউব চালায়। এখনকার তরুণ যুবকদের মধ্যে বেশিরভাগের স্বভাব হলো তারা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলের মধ্যে নিমজ্জিত থাকে। এইভাবে করে যে আমাদের রাত যায়, এটা কি রহমানের প্রিয় বান্দাদের, জান্নাতি মুমিনদের স্বভাব? কত পরিষ্কার কথা আল্লাহ বললেন, রাতের বেলা তোমরা কেউ ঘুমাও, রাতের বেলা তোমরা কেউ খেলা দেখো, রাতের বেলা কেউ আড্ডা দাও, তামাশা করো, কেউ বাবার মোবাইল চালাও। কিন্তু রহমানের বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা না ঘুমিয়ে, খেলা না দেখে, মোবাইল আর ফেসবুক না চালিয়ে, রাতের বেলা একটা অংশ বা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু সাজদা করে রাত কাটায় যারা, রহমানের প্রিয় বান্দা হলো তারা। রহমানের বান্দারা রাতের বেলা শুধু ঘুমাইতে ঘুমাইতে রাত কাটায়, খেলা দেখে, মোবাইল চালায়, না রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ে? জোরে বলেন না। তাদের অবস্থা হলো এমন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা করে রাখে, আশা আর ভয়ের সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে তারা রাত কাটায়। ও আমার যুবক ভাইয়েরা, আমরা মোবাইল চালাতে চালাতে আমাদের রাত কাটে। আমার বাবারা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে আমাদের গাল ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে। আল্লাহু আকবার।
আমার নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের কত বেশ কম, আমার নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের কত অমিল। আমরা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে গাল ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। হাদিস শরীফে এসেছে হাত্তা তানফাতারা কদামা, আমার নবীর পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কেন আপনি এত সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন, পা আপনার ফুলে যায়? আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, কেন আপনি এমনটা করেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো, আল্লাহ যে আমাকে দুনিয়া আখিরাতে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, এর জন্য আমি কি আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি জন্য আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? এই মুরিদ কারা? এই যে এরকম টাইপসের যারা আছে, 20 সেকেন্ড টাইম দিলাম উঠে যান, আমি খুব মাথা গরম মানুষ, কিচ্ছু বলবো না। যদি 30 সেকেন্ড পরে কেউ উঠে, একদম এখানে নিয়ে আইসা ওয়াজ করা, এটা বেয়াদবি। মানুষের সামনে দিয়ে যাওয়া, তাকে ডিস্টার্ব করা, তার ঘাড়ের উপর দিয়ে যাওয়া, এটা বেয়াদবি। এরা আদব কায়দা শিখে নাই। মাহফিলে আসবেন কোন হুজুরের চেহারা দেখার জন্য নয়। যারা আমার চেহারা দেখতে আসছেন, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বের হন। যারা আমার কণ্ঠ শুনতে আসছেন, বের হন। যারা এখানে কৌতুক শুনতে আসছেন, বের হন। যারা এখানে কোরআন শুনতে হেদায়েতের নিয়তে আসছেন, বসে থাকেন। সোজা কথা, আমরা এখানে এসেছি কোরআনের আকর্ষণে, আমরা এখানে এসেছি হেদায়েত নিয়ে বাড়ি যেতে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ দেখবেন মাহফিলে যায় ফোন নিয়ে ছবি তুলতে, কিছু মানুষ যায় একটু দেখে আসি, কিছু মানুষ যায়, ঠিকই বলছে, চুরি করতে। একবার আমার সফর সাথীর মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে। একবার এক জায়গায়, আপনাদের পাশেই কোনো জায়গায়, আমাদের গাড়ির বাম্পার খুলে নিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল কিছু মানুষ ওয়াজে আসে, কিছু মানুষ চুরি করতেও আসে। আপনাদেরকে চিনবেন কেমনে? যাদের উদ্দেশ্য ভিন্ন, এরা প্যান্ডেলের ভিতরে বসে না, এরা আশপাশে খালি হাঁটাহাঁটি করে আর দেখে কোন দিকে কি করা যায়। আর ওই যে আমাদেরকে অনেক সময় অনেকে এসে, আমরা গাড়ি থেকে নামি, আইসে বলে, হুজুর আমি আপনার বড় ভক্ত, একটা ছবি তুলতে আসছি। আমার মুখ আবার একটু খোলামেলা, একদম সামনাসামনি বলে তো আমিও বলি, আপনি যে আমার কোন জাতের ভক্ত না তক্ত, এটা আমি বুঝি। কারণ আমার ভক্ত হলো এই যে এরা, যারা সামনে একদম প্রথম থেকে এসে বসে আছে, কাছ থেকে কোরআনের কথা শুনে। আপনি যে একটা ভণ্ড, এটা আমি ভালোই বুঝি। কারণ আপনি যদি কোরআন শুনতে আসতেন, আপনি তো প্যান্ডেলে গিয়ে বসতেন। ক্লাসের ভালো ছাত্র ক্লাসে থাকে না মাঠে খেলা করে? জোরে বলেন। এ নিজেরে মনে করছে চালাক। আর আমরা যে দুনিয়ার চালাকদের মাথার মধ্যে লবণ রেখে বড়ই খাই, এই ব্যাকল তো বুঝে না। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? এই যে আমরা আলোচনা শুরু করলাম, শুরু করার পর থেকে এখন পর্যন্ত আমরা কি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অনর্থক কোনো কথা বলছি? তাহলে আমরা কোরআনের ভেতরই আছি, শেষ পর্যন্ত কোরআনের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। মাঝখান থেকে যারা গরমিল করে এই সকল সমস্যা সৃষ্টিকারী লোক, থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ বেশি মানুষ থাকলেই মাহফিল সফল এমন না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। লক্ষ লক্ষ মানুষ দিয়ে জাতির উত্থান ঘটানো যায় না। কয়েকজন হাতে গোনা ব্যক্তি, এরা যদি যোগ্যতা সম্পন্ন হয়, একটা জাতিকে তারা পরিবর্তন করে দিতে পারে। তাহলে আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমরা খুব সুন্দর একটা জায়গায় ছিলাম। রহমানের বান্দারা রাতে কি করে? এখন অনেক যুবকেরা আছে রাত 3টা 4টা পর্যন্ত যারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা দেখবেন, গাল ভাঙ্গিয়া, গালের গোশত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে।
কি আজীব অবস্থা। তার বিয়ে করার আগে তার চেহারা সুরত দেখছেন? ও দিনের বেলা হাঁটে ফার্মের মুরগির মতো, ঝিমায় ঝিমায় হাঁটে। এত দুর্বল হলো কেন? এত এনার্জিলেস কেন? কারণ ও রাতের বেলা মোবাইলের অপব্যবহার করে জিনার সাগরে সাঁতার কাটে, এজন্য তার এই অবস্থা। ও যুবক ভাইয়েরা, রাত জিনার সাগরে ডুব দিয়ে কাটানোর জন্য দেওয়া হয় নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন দেয় মানুষ। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে হলো না। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন কে? দেখবেন ফজরের নামাজের টাইম হইছে, জোহর আসর মাগরিব এশা নামাজের টাইম হইলেই মসজিদে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুরু। তো 5 ওয়াক্ত নামাজের আজান দিত মুয়াজ্জিন সাহেব, মানুষ। বলেন তো কোন মসজিদে কি তাহাজ্জুদের জন্য আজান দেওয়া হয়? তাহাজ্জুদের, আমি একটু আগে বললাম তাহাজ্জুদের আজান স্বয়ং কে দেন? বলবেন হুজুর এটা আবার কেমন কথা, আসেন কেমন কথা বুঝাই। আজান তো আরবি শব্দ, এর অর্থ ডাকা। আজানের মাধ্যমে মানুষকে কি করা হয়? নামাজের জন্য ডাকা হয়। কি করা হয়? তাহাজ্জুদের সময় আল্লাহ এসে নিজে দুনিয়ার আসমানে বান্দাদেরকে ডাকেন। হাদিস শরীফে এসেছে, এখানে আলেমরা বসে আছেন। আল্লাহর আজানটা দেখেন কেমন। আমাদের আজান তো হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আল্লাহর আজান দেখেন তাহাজ্জুদের টাইমে, মান যাল্লাযী ইয়াদউনি, সবাই তো ঘুমিয়ে আছে, কে আছো আমাকে জেগে ডাকবে। ফাস্তাজিব লাহু, জেনে রেখো তুমি ডাকা মাত্রই আমি তোমার ডাকে জবাব দিব। মান যাল্লাযী ইয়াসআলানি, কে আছো আমার কাছে চাইবে, চাইয়া দেখো না। ফাউতিয়াহু, যা চাইবে তাই দিয়ে দিব। মান যাল্লাযী ইস্তাগফিরনি, কে আছে গুনাহের সাগরে সাঁতার কাটছে, একটু উঠো না, ক্ষমা চাও। কত গুনাহ করেছো তুমি, যদি গুনাহের সাগরে একদম ডুবে থাকো, একটু উঠে আমারে ডাকো, চোখের পানি ছাড়ো না, আমারে সাজদা দাও। ফাউগফির লাহু, তোমাকে ক্ষমা করে আমি ওই গুনাহের সাগর থেকে তুলে আমার ক্ষমা আর রহমতের সাগরে তোমাকে ডুবিয়ে রাখবো। এই ঘোষণা স্বয়ং দেন কে? জোরে বলেন দেন কে? ওই টাইমে আপনি ঘুমান। হায় হায়, রাতের বেলা সব মানুষের ঘরের দরজা খোলা থাকে না বন্ধ থাকে? জোরে বলেন। কিন্তু রাতের বেলা একজনের রহমতের দুয়ার তার বান্দার জন্য খোলা থাকে, যার রহমতের দুয়ার সারা রাত বান্দার জন্য খোলা, তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত জানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে মুমিনরা, আল্লাহর প্রিয় বান্দারা ঘুমায়, খেলা দেখে, মোবাইল চালায় না আল্লাহকে সাজদা দেয়? জোরে বলেন আল্লাহকে কি দেয়? আমরাও তাহাজ্জুদ গুজারি হব ইনশাআল্লাহ। 4 নাম্বার রহমানের বান্দা হলো তারা শুধু আমল করেই তারা ক্ষান্ত হয় না, কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না যদি আমলের সাথে আল্লাহর দয়া না পাওয়া যায়। এজন্য আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা আমলের পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চায় যারা, দোয়া করে যারা। আর রহমানের বান্দারা কেমনে দোয়া করে আল্লাহ দোয়াটাও শিখায়া দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ তাআলা বলছেন তারা এভাবে দোয়া করে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম হে আমাদের রব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় কঠিন এই জাহান্নাম হলো বড় নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম থেকে আমাদেরকে যিনি ক্ষমা এবং দয়ার সাথে বাঁচায় দিতে পারেন তিনি কে সে আল্লাহ শিখাচ্ছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করো আমার নবীর আমল কেমন ছিল দেখেন ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী একটা দোয়া 7 বার করে পড়তেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা আমরা অনেকেই পারি যারা পারি না আমরা মুখস্থ করব আর ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ একবার আমার সাথে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রহমানের বান্দা হলো তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা 5 নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দা হলো তারা কৃপণতার পথ এবং অপচয় অপব্যয়ের পথ পরিহার করে দানশীল হয় যারা রহমানের বান্দা হলো তারা আল্লাহ তাআলা এজন্য বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা রহমানের বান্দা হলো তারা খরচের সময় যারা অপচয় অপব্যয় করে না এবং যারা কৃপণতার পথ অবলম্বন করে না দেখবেন আমাদের সমাজে অনেক কিপটা মানুষ আছে এমন কিপটার ঘরের কিপটা টাকা আছে পয়সা আছে তাও ভালো খায় না এরকম মানুষ আছে না নাই যারা কৃপণ এরা হলো দুনিয়ার নাম্বার 1 ব্যাককল এদেরকে কেন ব্যাককল বললাম এই যে না খায়া খায়া টাকাটা জমায়া রাখলো না খাইতে খাইতে শরীরটাকে অপুষ্টি আর রোগা রোগা অবস্থায় ভুগলো পরিশেষে দেখা যায় জীবনের অন্তিম লগ্নে শেষ পর্যায়ে এসে কৃপণতা করে জমানো পয়সা আবার চিকিৎসার জন্য খরচ করা লাগে তাহলে বলেন তো শরীরকে কষ্ট দেওয়ার চাইতে কৃপণতার পথ অবলম্বন করে শরীরকে কষ্ট দেওয়ার চাইতে শরীরের পেছনে স্বাস্থ্যের পেছনে খরচ করা ভালো না খারাপ এজন্য আল্লাহ যাকে যেরকম দিয়েছেন সামর্থ্যের আলোকে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আপনি সচেতন হবেন আল্লাহর নবী তো বলেছেন হাদিসে এসেছে তোমার শরীরের উপরেও তোমার একটা হক আছে না নাই এই শরীরকে কষ্ট দেওয়া যাবে না ঠিক তেমনি ভাবে সম্পদ আছে বলে আমার অপচয় অপব্যয় করা যাবে না টাকা আছে পয়সা আছে বলে আপনি নাচ গান কনসার্টের আয়োজন করতে পারেন না খারাপ পথে অশ্লীল পথে টাকা খরচ করতে পারেন না অর্থাৎ আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই যে আমাদের টাকা পয়সা ধন সম্পদ অর্থবিত্ত যা আছে এগুলো যিনি আমাদেরকে দয়া করে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহর দেওয়া সেই সম্পদ আল্লাহর বিধান মোতাবেক খরচ করতে হবে কৃপণতার পথ পরিহার করতে হবে অপচয়ের পথ পরিহার করতে হবে রহমানের বান্দা হলো তারা কিপটা হয় না যারা অপচয়কারী হয় না যারা তাহলে আমরা কি করব আল্লাহ বলছেন আল্লাহ যেটা দিয়েছেন নিজের প্রয়োজন মতো খরচ করো অপচয় না করে বাকিটুকু আল্লাহর পথে খরচ করো তাহলে বোঝা গেল রহমানের বান্দারা কৃপণ হয় না অপচয়কারীও হয় না তারা হয় দানশীল জুড়ে বলেন রহমানের বান্দারা কি হয় তবে আবার দান করতে করতে আপনার সব কিছু দান করে দিয়েন না কারণ দান করবেন এমন ভাবে অনেক মানুষ আছে এমন আমি সব দিয়ে দিব সব যদি দিয়ে দেন আপনার সন্তানারি ছেলে মেয়ে যারা আছে তাদের হক নষ্ট হয়ে যাবে এজন্য আমার আল্লাহ কত মেহেরবান আমার আল্লাহ কত দয়াবান আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন তোমাদের দানের নমুনাটা কেমন হবে কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা
কি চমৎকার কথা আল্লাহ বলছেন, তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণ হয় না। আবার দান করতে করতে দুই হাত দিয়ে এমন ভাবে দান করো না যেন তুমি নিঃস্ব হয়ে যাও, ফকির হয়ে যাও। কি সুন্দর একটা ব্যালেন্স আল্লাহ শিখালেন। নিজের প্রয়োজন মতো খরচ করো, প্রয়োজনের জন্য রেখে তারপরে বাকিটুকু দান করো কার পথে? আল্লাহ তাআলা আমাদেরকে দানশীল বানিয়ে দাও, বলেন আমিন। নাম্বার 6, 6 নম্বর, রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দারা আল্লাহর সাথে শিরক করে না, তারা সব সময় একজনকে ডাকে, একজনকে সাজদা করে, একজনের কাছে চায়। জোরে বলেন তিনি কি? আল্লাহ। এই নাঙ্গলকুটে এখানে আমি দেখতেছি এক হুজুরের নামের পাশে খতিব হিয়াজুরা। এই হিয়াজুরা কি নাঙ্গলকুটে পড়ছে? হিয়াজুরের কথা বললাম অনেক আগে, ফেসবুকে দেখেছিলাম। এখানে এক শয়তান আছে, মরণকালে ঢোলবাসী। এই আমি তো জানি না এখানে হিয়াজুরা যে আপনাদের এখানে জানি না, এইটা দেখে আমি এখানে আশেপাশে আছে না, পাশেই না, মাইকের আওয়াজও যাচ্ছে নাকি? গেলে সে যদি থাকে শোনো, মরণকালে ঢোলবাসী, ফেরেশতা এসে তোরে মজা বুঝাবে রে, ঢোলবাসী কারে কয়? সে কয় নামাজের কথা নাকি কোরআন শরীফে বলছে না? শয়তানও হাসে, বরং শয়তান ভাবে তার কাছে আমার খলিফা হওয়ার দরকার। ঠিক কিনা বলেন? শয়তান অবাক যে আমার থেকে বড় শয়তান কেমনে এখানে আসে। অনেকে আছে যারা গিয়ে মাজারে সন্তান চায়। মাজারের কোনো বাবা কাউকে সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাথান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে দেন, যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা যার কাছে তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত সন্তান ছিল না, বার্ধক্য বয়সে তাকে সন্তান দিলেন কে? তার এক স্ত্রীর নাম হলো হাজেরা আলাইহিস সালাম। তার ঘরে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। তখন ইব্রাহিম নবীর বয়স হলো 86 বছর। 86 বছর বয়সে মানুষ জুয়ান থাকে না, বুড়া থাকে। বুড়া কালেও আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। এর আরো কয়েক বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম হলো সারা। তিনি ছিলেন বন্ধা। চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে কোনো সন্তান হয় না, কিন্তু সেই বন্ধা নারীর ঘরেও অলৌকিকভাবে ইসহাক আলাইহিস সালামের জন্ম দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীও বন্ধা ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, তার দোয়া কবুল করে বন্ধা স্ত্রীর ঘরে সন্তান দিয়েছেন কে? পৃথিবীর আরেকজন মহিয়সী শ্রেষ্ঠ নারী, উনার স্বামীও নাই, মারিয়াম আলাইহিস সালাম। স্বামী ছাড়াও তার পেটের মধ্যে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন কে? তো যে আল্লাহ তাআলা বুড়া বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দিতে পারেন, যে আল্লাহ তাআলা বার্ধক্য, যে আল্লাহ তাআলা বন্ধা নারী সারা, বন্ধা নারী জাকারিয়া নবীর স্ত্রীকে সন্তান দিতে পারেন, যে আল্লাহ তাআলা স্বামীহীনা মারিয়াম আলাইহিস সালামকে সন্তান দিতে পারেন, সে আল্লাহ কি আমাকে আপনাকে চাইলে দিতে পারেন না? তো কেন মাজারে গিয়ে সন্তান চাইবেন? কোন মাজারের কোন বাবা কাউকে কিছুই দিতে পারবে না, যা চাইতে হবে সব কার কাছে? আমরা ওলিয়া উলিয়াদেরকে অসম্মান করি না, আমরা ওলিয়া উলিয়াদেরকে সম্মান করি। আপনি ভাববেন না যে এই হুজুর মনে হয় পীরাউলিয়া বিরোধী। আপনি পীরাউলিয়া কারে শিখান? আপনি আমাকে চিনেন, আমার বাড়ি সিলেটে, আমি 360 আউলিয়ার এলাকার মানুষ। আপনি আমার পীরাউলিয়া শিখান। আমার এলাকায় এসেছেন
সেই ইয়ামেন থেকে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এসেছেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 জনকে নিয়ে সিলেটে এসেছেন। আপনি আমারে পীর আর মুরিদি শিখান। আমরা পীরাউলিয়া বিরোধী নই, বরং যারা আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে, মাজারকে বাজার বানিয়ে যারা বিনা পুঁজির মাজার বাজার ব্যবসা করে, মানুষের ঈমান লুট করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। দেখবেন যেখানে মাজার আছে ভন্ডের দল ওখানে বাজার বানিয়েছে। আর আমার দেশে কি মাজারের নাম গো, খেতাশা, আমি বলি না গেদাশা, বুদাইশা। ওই চট্টগ্রামের কুমিরাতে দেখবেন শীত, আপনারা অনেকে চট্টগ্রামে থাকেন না, ব্যবসা বাণিজ্য করে, নাঙ্গলকুটের অনেক মানুষ চট্টগ্রামে ব্যবসা করে, ওই যে সিডিএ মার্কেট, অনেক জায়গায় নাঙ্গলকুটের মানুষ, লাকসামের মানুষ ব্যবসা করে। আপনারা তো কুমিরার উপর দিয়ে যান, দেখবেন ওখানে ডাইল চাল মিয়ার মাজার আছে। কারা কারা এটা দেখছেন? নামটা ওই দেখছেন, পাওয়া গেছে এখানে হযরত মিয়া ডাল চাল। ওই দেখবেন আছে চট্টগ্রামে বদনাশা আছে না, ল্যাংটাশা দেখছেন, নাম কি দেখছেন? কই সিলেটে তো এসেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ, সিলেটের আগের নাম জালালাবাদ, শাহজালাল রহমতুল্লাহ নামে জালাল থেকে জালালাবাদ। আগের নাম চট্টগ্রামের আগের নাম কি? ইসলামাবাদ। সিলেটের আগের নাম, এর আগে আমরা শুনছি শ্রীহট্ট ছিল, জালালাবাদ এখন কি সিলেট। এখানে নাম দিয়েছি কি, খেতাশা, বুদাইশা, গেদাশা। আপনারা গুগলে সার্চ করে দেখেন, এগুলো আসবে। আরো আশ্চর্যজনক নাম আছে। গত বছর আমি কুষ্টিয়াতে মাহফিলে যাচ্ছি, রাজবাড়ির শহর দিয়ে ঢুকছি। তো রাজবাড়ি শহরের মধ্যে দেখি বিরাট বড় এক গেট, উপরে লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। গুগলে সার্চ করেন, আপনারা পাবেন। আমি আবার এই গেটের একটা ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানে আমি ফটো আপলোড করে ক্যাপশন লিখেছি, আমি জামাই পাগল বাবার দরবারের গেটের সামনে আছি। বাংলাদেশে কি কোথাও বউ পাগল বাবা আছেন নাকি? থাকলে আমাকে জানায়েন। এটা আমি ক্যাপশন লিখলাম, 5 মিনিট যায় নাই, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই কমেন্ট করে লিখেছে, হুজুর আছে তো? কে বলছে নাই? আমি মুন্সিগঞ্জের গজারিয়া থেকে বলতেছি। আমি, আপনি যেমন ছবি তুলে দিচ্ছেন, আমিও ছবি তুলে দিলাম। এই দেখেন আমার এলাকায় আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। জামাই পাগলও আছে, বউ পাগলও। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে এসেছেন, তারা মানুষকে শিরক বেদাত থেকে মুক্ত করে কুফর থেকে ঈমানের দিকে এনেছেন। আর এখন এই দেশে নামাজ নাই, রোজা নাই, দেখেন না, তরিকত বানিয়েছে, মারফত বানিয়েছে, কয় নামাজ নাই, রোজা নাই। যারা বলে নামাজ নাই, রোজা নাই, এদের মতো ভণ্ড দুনিয়াতে আর নাই। আপনাদের পাশের এই হিয়াজুরির এই ভণ্ডটাকেও আপনারা ঈমানের দাওয়াত দিবেন। এরপরে যদি দাওয়াত না মানে, আপনাদের এলাকায় কোনো ভণ্ডামি কাজ আপনারা তারা করতে দিবেন না। রাজি আছেন? কিছুদিন আগে দেখলাম তার খবর, তার কবর সে নিজেই খুঁড়ে। তো একজন এসে বলতেছে, নিজের কবর নিজে খুঁড়ো কেন? কয় আমাকে তো এলাকার মানুষ হুমকি দামকি দেয়, এই জন্য আমারটা আমি রেডি করে রাখতেছি, কেউ যদি না খুঁড়ে। সম্মানিত বাবারা, প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দারা আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। দেওয়ার মালিক যিনি, তিনি কে? কোন জীবিত বাবা, মৃত বাবা কাউকে কোনো কিছু দিতে পারবে না। আজকে ভালো করে নিজের আকীদার জায়গা সংশোধন করার জন্য কথাগুলো শুনেন। কবরের মানুষের কাছে, কবরের মানুষের প্রতি আমরা মুখাপেক্ষী না, বরং তারা আমাদের মুখাপেক্ষী। কবরবাসী আমাদের দিকে চায়া আছে, আমরা যদি একটু তাদের জন্য দোয়া করি। তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি তাদের দিকে তাকাবো? কবরে থাকা কেউ কাউকে কিছু দিতে পারে? একজন লোক পুকুরে পানিতে পড়ে গিয়েছে। এখন পানিতে পড়ে থাকা ব্যক্তি, সে সাহায্য চাইবে পুকুরে থাকা কারো কাছে না পারে থাকা কারো কাছে? পুকুরে থাকা সাঁতার না জানা ব্যক্তি যেমন পারে থাকা, তীরে থাকা মানুষের কাছে সাহায্য চায়, ঠিক তেমনি কবরে থাকা মানুষেরাও জীবিতদের দুয়ার মুখাপেক্ষী হয়ে থাকে, দেখি কেউ আমার জন্য দোয়া করে কিনা। জীবিতরা
মৃতদের মুখাপেক্ষী নয়, বরং মৃতরা জীবিতদের মুখাপেক্ষী। আল্লাহ এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দেন। এরপরে 7 নাম্বার, রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যারা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যারা। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর কাছে এত বড় অপরাধী। আল্লাহ কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করে ফেললো। এই আয়াত বুঝে থাকলে বলেন তো একজন মানুষ খুন করা কতজন মানুষ খুন করার সমান অপরাধ? কথা বুঝেন নাই? সারা দুনিয়ার মানুষ খুন করার অপরাধ করে ফেলেছে। এরা এত জঘন্য। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? আবার বলছি, আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চাইতেও বেশি। কাবা শরীফের চাইতেও বেশি একজন মানুষের জীবন। সেই মানুষের জীবন হরণ করে যারা জঘন্য অপরাধী এবং আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট হলো তারা। মানুষ খুন করে যারা এই দেশ থেকে পালিয়েছে, এই দেশে অবশ্যই সেই খুনিদের বিচার করতে হবে। ক্ষমতার জন্য একজন দুইজন নয়। জুলাই আগস্টে তারা শত শত হাজার হাজার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বুকে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ খুন করে বহু মা বাবার বুককে তারা খালি করেছে। ইউনূস সরকারকে আমরা বলবো সংস্কারের কাজ করবেন পরে, খুনিদের খুনের বিচার করবেন আগে। মানুষ খুন করে যারা বাংলাদেশ থেকে পালিয়েছে, গত 15-16 বছর যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করে মেরেছে, সেই সকল খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারণ একজন খুনি আল্লাহর কাছে এত বড় অপরাধী। ওই যে হাদিস বললাম, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার ঘর কাবা শরীফের চাইতে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন মানুষের জীবনের কত দাম? আর এই জালিমগুলো আপনারা দেখেছেন পুলিশকে ব্যবহার করেছে, বলেছে পাখির মতো গুলি করে মানুষ মারো। ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষ যেন না জানে তারা খুন করেছে। মানুষ জানবে না কেমনে? আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, মানুষ তো ঘরের ভেতর থেকে সব ভিডিও করে রেখেছে, ইন্টারনেট পায়া সব প্রচার করেছে। সম্মানিত ভাইয়েরা, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে এরা খুন করে নাই, এরা দেশপ্রেমিক, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা জান বাজি রেখে কথা বলতেন, এমনকি দিনের কথা মানুষের সামনে বলতেন, এরা ভারতকে খুশি করার জন্য তাদেরকেও খুন করেছে। ভারতকে খুশি করার জন্য ভারতের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই জালেমেরা কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করেছে। এই দেশে 50 বছর পরে যদি আপনার বাপের বিচার হয়, এই দেশের 20 কোটি মানুষ আল্লামা সাঈদীর হত্যার বিচারও করে ছাড়বেই ছাড়বে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, রহমানের বান্দারা খুনি হয় না, এরা মানুষের রক্ত ঝরায় না, বরং এরা মানুষের জীবন বাঁচায়। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাক্কুল্লাহ, আল্লাহর হক
আর হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার করবেন। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায়ভাবে মানুষের রক্তপাত যারা ঘটিয়েছে সেই বিচার দিয়ে। আমরা মানুষের জীবন নষ্ট করব না, বরং মানুষের জীবন বাঁচাবো, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 8, কষ্ট হচ্ছে আপনাদের? 8 নম্বর গুণাবলী হলো রহমানের বান্দা হলো তারা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, জিনা ব্যভিচার করে না যারা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। রহমানের বান্দা হলো তারা জিনা ব্যভিচার করে না যারা। জিনা ব্যভিচার আজ আমার সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এই জিনা ব্যভিচার দ্বারা আমার সমাজের যুব সমাজ, যুবক যুবতী, তরুণ তরুণীরা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের এখানে মাহফিলে আসার আগে সিলেটে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। ঘটনাটা বলবো, আপনারা দেখছেন কিনা এটা ফেসবুকে আমি জানি না, হয়তো অনেকে দেখেন নাই, দেখবেন। ওই যে সিলামে একটা জায়গা আর কি, ওখানে স্কুল কলেজের 10 জোড়া কবুতর গেছে। কয় জোড়া? 9 না 10 জোড়া, সম্ভবত 9 বা 10 জোড়া কবুতর। মানে বুঝছেন, কপত কপতি ছেলে মেয়ে স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গেছে আড্ডা মারতে। এলাকার মানুষ এদেরকে ধইরা ওখানেই কাবিননামা দিয়া বিয়ে দিয়ে দিয়েছে। শিক্ষাটা কেমন হয়েছে? ঝাউতলা আছে, যদি স্থানীয় মানুষরা এরকম পদক্ষেপ নিতে পারে তাহলে কবুতরের যত জোড়া আছে সব সাইজ হয়ে যাবে। হ্যাঁ, যুবক ভাইদেরকে বলছি, বিবাহের আগে কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা না। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এই সময়টা হলো জীবনের দামি সময়। এখন যদি নারীর ফিতনায় পড়ে যান, পড়ালেখা সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পড়ালেখা শেষ করেন, সব কিছুর জন্য বয়স আছে না নাই? আপনার জন্য এমনিতেই আপনার জীবন সঙ্গীকে যিনি ফিক্সড করে রেখেছেন তিনি কে? রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি কইরেন না। আপনার বোনকে যদি কেউ এরকম টিটকারি মারে আপনার কেমন লাগবে? এখন কথা বলে না। আপনার বোনকে যদি রাস্তায় কেউ ডিস্টার্ব করে আপনার কেমন লাগবে? তা আপনি যারা ডিস্টার্ব করেন সে কি কারো বোন নয়? এক ছেলে একদিন আমারে বলে, হুজুর আপনি যে কথাটা কইলেন, সব যদি বোন হয় তো আমার বউ হবে কে? চিন্তা করছেন, সব যদি আমার বোনই হয়, বোনের নজরে তাকাই, তো বউ হবে কোনটা? তারে কি দিয়া বুঝ দিবেন? বললাম বউ হবে যেইটা এমনি এমনি আসবে সেইটা। আসবে না? অবশ্যই আসবে। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করা যাবে না। আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনি আর কত সুন্দর, এই কুরকুটার মেয়েরাও তো আপনার দিকে ভালো করে তাকায়ও না, এমন চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ। যাকে দেখে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যে ইউসুফ নবীকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা হাত কাটতে গিয়ে তারা ফল কাটতে গিয়ে ফিলিংলেস, অনুভূতি শূন্য হয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় নাই। আল্লাহু আকবার। তিনি যে ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই ঘরের নারী, সম্ভ্রান্ত এবং সুন্দরী নারী জুলাইখা, প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেলেন। একদিন তার দাসীর মাধ্যমে নির্জনে একেবারে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলেন। 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রস্তাব
প্রত্যাখ্যান করে দিয়ে মহান আল্লাহকে ভয় করে তিনি জানতেন দরজা সবগুলা বন্ধ, কিন্তু তিনি জানতেন এই 7টা দরজার চাবি জুলাইখার হাতে আছে ঠিক, কিন্তু সবকিছুর কুদরতি চাবি কার কাছে? তিনি জানতেন আমি আমার আল্লাহর উপর ভরসা করলে, দৌড় মারলে বিপদ থেকে আমাকে নাজাতের রাস্তা দেখিয়ে দিবেন কে? কি জাতের ঈমান চিন্তা করেন তিনি এই দুষ্ট নারীর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জেনে শুনে তালাবদ্ধ দরজার দিকে যখন আল্লাহকে রাজি খুশি করে দৌড় দিলেন, আল্লাহ বললেন ইউসুফ তোমার এমন ঈমান, আমাকে খুশি করার জন্য জেনে বুঝে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলা, ঠিক আছে ইউসুফ আমিও খুশি হয়ে আমার কুদরতি চাবি দিয়ে জুলাইখার লাগানো 7টা দরজা সবগুলো দরজার তালা আমি কুদরতি চাবি দিয়ে তোমার জন্য খুলে দিলাম। এরকম চরিত্র হবে আমার যুবক ভাইদের। আমার আপনার সামনে দিয়ে জরিনা সকিনা যাবে, কিন্তু আল্লাহর ভয়ে আমি তাকাবো না, কারণ আমার আল্লাহ সূরা নূরে বলেছেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখো, হুকুমটা কার? আবার রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম তোমাদের চক্ষুকে হেফাজত করো, ওয়াহফাজু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী আগে চোখের হেফাজতের কথা কেন বললেন? কারণ চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। আগে মানুষ চক্ষু দিয়ে দেখে, তারপরে দেখার পরে অন্তর দিয়ে কল্পনা করে, তারপরে অ্যাকশনে নামে। এজন্য কেউ যদি চক্ষু নিয়ন্ত্রণ করতে পারে জিনা থেকে বেঁচে যেতে পারবে। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো মোবাইল চালানোর সময় আজে বাজে ভিডিও ছবির দিকে চক্ষু দিয়েন না, দেখবেন জিনার খায়েশ আর আসবে না। জিনা থেকে আপনাকে হেফাজত করবেন কে? রাস্তাঘাটে মেয়েরা হেঁটে গেলে আল্লাহর ভয়ে চক্ষু নিয়ন্ত্রণ করবেন, দেখবেন আপনাকে যিনি পবিত্র রেখে দিবেন তিনি কে? যে সকল যুবক ভাইয়েরা আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে হেফাজত করবেন, আমার নবী সুসংবাদ দিয়েছেন যে যুবক তার চরিত্র ঠিক রাখবে, চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন ওই যুবকের জন্য আমি রাসূল নিজে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা জিনা বেবিচার ছেড়ে দিব ইনশাআল্লাহ। নাম্বার 9 নাম্বার, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস যুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। আল্লাহ নবী বলেছেন খবরদার মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিলে বাতিল প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনার একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অপরাধী নিরপরাধ হয়ে যেতে পারে, আবার আপনার একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে নিরপরাধ অপরাধী বনে যেতে। গ্রামে গঞ্জে দেখবেন এলাকার মাতব্বর আছে, মাতব্বররা কিংবা অনেক মানুষ আছে এলাকায় বিচার করে, সালিশ বিচার করে। আপনাদের এলাকায় সালিশ বিচার আছে না নাই? দেখবেন অনেক সালিশ বিচারে 100 টাকা 200 টাকা কিংবা পাতার বিড়ি অথবা আকিস বিড়ি দিয়া অনেক লোককে ধরেন মিথ্যা সাক্ষ্য দেওয়া বিচারের রায় পাল্টানো যায়। প্রত্যেক গ্রামে এরকম থাকে, দেখবেন অনেক লোক আছে গ্রামে সালিশ বিচার করে, ঘুষ ছাড়া করে না, আছে না নাই? এই ঘুষখোরকে 500 টাকা দিলে পরে বিচারের রায় উল্টে দিয়া দুর্বলের বিরুদ্ধে রায় দিয়ে দুর্বলকে আরো দুর্বল বানায়। এই রকম জালিম আছে না নাই? খবরদার ঘুষ খাবেন না, তার পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দিবেন না, কারণ মিথ্যুকদেরকে অপছন্দ করেন কে? মিথ্যা বলে যারা মুমিন নয়, মুনাফিক হলো তারা। মুনাফিক থাকে কোথায়? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, হিন্দুদের আলাদা আলাদা দেশও আছে না নাই? ভারতে অনেক হিন্দু আপনি পাবেন, এই দেশটার নামই হিন্দুস্তান। এরপরে কেউ বললে হুজুর আমি বৌদ্ধ দেখবো, বলবো চীন মিয়ানমারে যান। কেউ বলে যদি হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখবো, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই, আপনাদের এই কুরকুটা এলাকায় মুসলমানের লেবাস ধরে বহু মানুষ মুনাফিক সেজে বসে আছে। তার মানে মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে আল্লাহ জানে এখানেও থাকতে পারে।
আপনারা কি মনে করেন হুজুরের পিছনে নামাজে দাঁড়ালে আর হুজুরের সাথে বসলেই যে মুমিন, এমন নয়, কারণ হুজুরের পিছনেও মুনাফিক থাকে। আপনাকে আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই, আব্দুল্লাহ বিন উবাই আছে না, এটা ছিল মদিনার মুনাফিকদের লিডার। সে নামাজ পড়তো কোন জায়গায় জানেন? একদম নবীজির ঠিক বরাবর কারবার দেখছেন। আব্দুল্লাহ বিন উবাইর মতো বহু মুনাফিক আমাদের দেশের বিভিন্ন জায়গা আছে, এরা হুজুরদের পিছনে থাকে, হুজুরদের সাথে থাকে, আবার সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কাফির, মুশরিক, মুনাফিক, এই তিন শ্রেণীর মধ্যে জঘন্য কারা? কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা যাবে জাহান্নামে, আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা যাবে জাহান্নামের কোথায়? কোথায় যাবে? তলদেশে, নিচে। কাফিররা উপরে, মুনাফিকরা অবস্থানগত দিক থেকে, মানে জাহান্নামে অবস্থানগত দিক থেকে কাফিররা মুনাফিকদের উপরে আছে। তাহলে বলেন তো কাফির বেশি জঘন্য না মুনাফিক বেশি জঘন্য? যুগে যুগে ইসলামের ক্ষতি কাফিররা বেশি করেছে না মুনাফিকরা বেশি করেছে? মুনাফিকদের কি চেনা যায়? মাহফিলেও আসে, আবার নাচ গানের কনসার্টেও যায়, এইদিকেও তাল মারে ওইদিকেও তাল মারে। ইলেকশনের টাইমে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, এসে বলে আমরা হুজুরদের সাথে আছি। ইলেকশন শেষ, টুপি খুলে পাঞ্জাবি খুলে হুজুরদের বিরুদ্ধে বলে। হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী অনেকে বলে, আছে না? কিছুদিন আগে আরেকজন বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। এই লোককে কোরআন শরীফ দেন, এত বড় মুফতি যে হইল, তারে বলেন কোরআন শরীফ দিয়ে আয়াত লাগবে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে। আমার বিশ্বাস আউযুবিল্লাহ বিসমিল্লাহ 30টা ভুল করবে। জোরে বলেন। 20 বছর 25 বছর মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস পড়ে গবেষণা করে কোন আলেম আজ পর্যন্ত এই কথা বলল না রাজনীতি আর কোরআন আলাদা। আর উনি কোরআন গবেষণা করবেন তো দূরের কথা। যে ব্যক্তি এই কথা বলেছে, ফেসবুকে একবার ভিডিওতে দেখলাম নামাজে, জানাজার নামাজে কেমনে দাঁড়াইতে হয় ওইটাও চিনে না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি যে দল করেন, আপনার দলের শীর্ষ নেতা যিনি, তিনি আলেমদেরকে ভালোবাসেন। আপনি আলেম উলামা বিদ্বেষী কেন? আপনার দলের শীর্ষ নেতা যিনি, তিনি আলেমদের সাথে সব সময় ছিলেন, আলেমদেরকে সাথে নিয়ে চলতেন। আপনার ভেতরে যদি আগের তাদের প্রেতাত্মা ভর করে, তো আগের তাদের পরিণতি হয়েছে যা, আপনার পরিণতিও হবে তা। টাকলা মুরাদ আর আপনাদের পাশের এলাকায় একজন ছিলেন না, খেলা হবে। ওই উনারা যদি আপনার কাছে দায়িত্ব দিয়ে যায় তাহলে তো আপনি ভুল করবেন। খেলার টাইমে আপনি খেলেন না, দৌড় মারলেন, এরকম করবেন না। টাকলা মুরাদ বলেছিল এই দেশে ইসলাম থাকবে না, সংবিধানে ইসলাম থাকবে না। এখনো ইসলাম আছে, ইসলাম থাকবে। তার মন্ত্রিত্ব গেল, এমপিগিরিও গেল, নমিনেশনও গেল। পরে স্বতন্ত্র তার বান্ধবীর সাথে মার্কা মিলাইয়া ট্রাক নিয়ে নামলো, তার আর তার বান্ধবীর ট্রাক খাদে পড়ে গেল। ইসলাম এখনো আছে না নাই? সে আছে। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলেন। ইসলাম আলেম উলামা কুরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে এই দেশে কারো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব সংকটে পড়ে যাবেন। শোনেন, চুপ করে কথাগুলো শুনেন। কথাটা কি বলছি আবার বলি, অস্তিত্ব থাকবে। এই দেশটারে আপনি এখনো চিনলেন না। এই দেশে সূর্য উঠে আজানের ধ্বনির মাধ্যমে, সূর্য ডুবে আজানের ধ্বনির মাধ্যমে। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, পীর মাশায়েখের এই দেশে। ইসলাম, কুরআন, হাদিস, আলেম উলামার বিরুদ্ধে গেলে অস্তিত্ব সংকটে পড়ে যাবেন। এই কোরআনের সব কিছু আছে না নাই? আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, অসুবিধা নাই তো। আপনি আপনার রাজনীতি করেন, কোনো অসুবিধা আছে? কিন্তু ফতুয়া দিতে যাইয়েন না, এখানে অসুবিধা হবে।
আপনি করেন না, কইরেন না, এতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, একজন লোক করে না, আপনি তাদের জোর করে চাপাই দিতে পারবেন? হ্যাঁ, যার যার হিসাব সে আল্লাহর কাছে দিবে, ঠিক না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো দায়িত্ব নিবে না, কেউ কারো বোঝা বহন করবে না। আমার দায়িত্ব আপনাকে বুঝানো, আপনি আসলে ভালো। আচ্ছা বলেন তো, আমরা হুজুররা মসজিদে হোক আর ওয়াজ মাহফিল হোক, আমরা কি ওয়াজ নসিহতের সময় মানুষকে চাপ প্রয়োগ করি, না মানুষকে আমরা দিনের পথে আহ্বান করি? আহ্বান করি। এতে কেউ শুনে আসলে ভালো, না আসলেও কোনো অসুবিধা নাই, তার হিসাব তার কাছে দিবে। তো আমার কথা হলো, আপনি কোরআনের রাজনীতি করেন না, এটা আমার কোনো অসুবিধা নাই। আপনার ইচ্ছা, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা, আপনি করলেও করেন, না করলে নাই। কিন্তু আপনি কোরআনের রাজনীতি নাই এমন কথা বলার কোনো অধিকার রাখেন? যদি কোরআনের রাজনীতি না থাকে, রসুলের জীবন হলো 63 বছর। জোরে বলেন কত বছর? এখন চুপ থাকলে হবে না তো, আমি গুরুত্বপূর্ণ জায়গায় ধরছি। এখন রসুলের জীবন কত বছর? 40 বছর পর্যন্ত তিনি দাওয়াত দেন নাই। 40 বছর পর্যন্ত তিনি কাউকে ঈমানের দাওয়াত দিয়েছেন? নবুয়ত রিসালাত দেওয়ার পরে আরম্ভ করলেন দাওয়াত। মক্কায় থাকলেন 53 পর্যন্ত, 13 বছর দাওয়াত দিয়েছেন। তায়েফে রক্ত দিয়েছেন, সাফা পাহাড়ে রক্ত দিয়েছেন, উহুদে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন। 13টা বছর মক্কায় গেল দাওয়াত দিয়ে দিয়ে, মার খেতে খেতে। আউস আর খাজরাজ গোত্রের লোকেরা মদিনা থেকে এসে নবীজিকে মীমাংসাকারী হিসাবে আহ্বান জানালো, তারা ইসলাম গ্রহণ করলো। নবীজিকে তারা মক্কা থেকে মদিনায় আহ্বানকারী, একজন মীমাংসাকারী হিসাবে নিয়ে গেল। আল্লাহ তার নবীকে হিজরতের আদেশ দিয়েছিলেন, মক্কা ছেড়ে মদিনায় নবীজি গেলেন। যাওয়ার পরে আউস আর খাজরাজ গোত্রের লোকেরা নবীকে বলল, মদিনাকে একটি রাষ্ট্র হিসাবে ঘোষণা করে আপনি এখন মদিনা রাষ্ট্রকে রাষ্ট্রপ্রধান হয়ে পরিচালনা করবেন, আমরা আপনাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এবার নবীজি 63 পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত 10 বছর একটি রাষ্ট্রকে পরিচালনা করেছেন, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হয়ে। তাহলে নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, একটি রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কত বছর? কথা তো বের হলো না। কত বছর? দেশ চালাইতে হলে অর্থনীতি, রাজনীতি, সামাজিক নিয়ম কানুন, ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি সব কিছু লাগে কি লাগে না? তো নবীজি যে 10 বছর দেশ চালাইলেন, তিনি কি মানুষের আইন দিয়ে চালালেন, না আল্লাহর দেওয়া কোরআনের আইন দিয়ে চালালেন? তো যদি কোরআনের রাজনীতি না থাকতো, তাহলে নবীজি 10 বছর কোরআন দিয়ে একটা দেশ, একটা রাষ্ট্র চালালেন কেমনে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, কোরআনের রাজনীতি করা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হলো রসুলের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ চিনে, ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ চিনে যারা নির্বাচন আসলে আমাদের সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে টুপি পাঞ্জাবি আর আরেকজন পট্টি আর হিজাব লাগায়া ওখানে গিয়ে তারপরে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে। ইলেকশনের টাইমে টুপি আর পাঞ্জাবি খুলে না, ওই সময় নামাজ 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্তও হয়। বলবেন কেমনে হয়? আচ্ছা বলেন তো, গ্রামের মসজিদ আর বাজারের মসজিদের নামাজ কি সেম টাইমে হয়? কিছু পার্থক্য থাকে না? দেখবেন বাজারে একটু দেরি করে হয়। একবার এক ইলেকশনের প্রার্থী গ্রামের ভিতরে ঢুকছে ক্যাম্পেইন করতে, আসরের নামাজের টাইম হয়েছে, ঢুকে গেছে, নামাজ পড়া সবার সাথে মুসাফা করছে, ভোট চাইছে, কিছুক্ষণ পরেই বাজারে ঢুকছে। এখন বাজারের মসজিদের ঠিক তখন একামত হয়েছে, তখন তার সাথে সবাইকে বলল, এই মসজিদে ঢুক। কয় লিডার একটু আগে না পড়লেন? কয় চুপ থাক, ইলেকশনের সময় যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আমি হাসানোর জন্য বলি নাই, এরকম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? যারা নির্বাচন আসলে ধর্মীয় লেবাস ধারণ করে, ধর্মের কথা বলে, এরপরে নির্বাচনে জেতার পরে আবার ধর্মের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, নির্বাচন আসলে ধর্মীয় লেবাস ধরে, আর নির্বাচন চলে গেলে ইসলামের বিপক্ষে অবস্থান করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা।
আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, আমাদের কোনো আপত্তি, কিন্তু কোরআনের রাজনীতি নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার। কথা একদম স্পষ্ট আবার বলছি, আপনি কোরআনের রাজনীতি করেন না, আমাদের কোনো আপত্তি, এটা আপনার ব্যাপার। তো আমি কি আপনাকে চাপ দিতে পারবো? পারবো না। এটা আমরা করি না, করব না, এটা করা উচিতও নয়। কিন্তু কোরআনের রাজনীতি নাই, রসুলের জীবনের রাজনীতি নাই, এটা বলার কোনো অধিকার আপনার। এটা কোনো আলেম বললে মানাই তো। পৃথিবীতে কোনো আলেম এই কথা বলছেন? জোরে বলেন, বলেছেন? আপনি জীবনে কোরআন হাদিস পড়েনও নাই, বুঝেনও নাই। আরেকজন ছিলেন, আমি নাম বলেই ফেলি, আচ্ছা নাম না বললাম, নাম ধরা ঠিক না, মানে গত 15 বছরে তিনি একবার পার্লামেন্টে ঢুকেছিলেন আর খুব কোরআন আর হাদিস কোট করে করে বক্তব্য রাখতেন। এরপরে তিনি গত কয়েক মাস ধরে খুব আবোল তাবোল কথা বলে যাচ্ছেন। আপনি আবোল তাবোল কথা কেন বলেন আমরা জানি। আপনার বাড়ি চাপাই নবাবগঞ্জে, তো এই কুমিল্লায় যেমন আমরা মাহফিল করি, চাপাই নবাবগঞ্জে আমরা মাহফিল করি। চাপাই নবাবগঞ্জের মানুষকে খুশি করেন, মানুষ আপনাকে পার্লামেন্টে পাঠাবে। চাপাবাজি করে দিতে পারবেন না। কোরআন হাদিসের বিরুদ্ধে যাইয়েন না। আমরা চাই এই দেশে সবাই ঐক্যবদ্ধ থাকুক, হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা এটার পুনরাবৃত্তি আর না ঘটুক। এটার পুনরাবৃত্তি ঘটলে দেশটা অশান্ত হবে। আমরা চাই সবাই মিলেমিশে এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে, ঠিক কিনা? আমরা কোনো বিদ্বেষ চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না। আমরা একটি ঐক্যবদ্ধ সুন্দর সোনালী বাংলাদেশ পেতে চাই। এজন্য আসুন আমরা কাদা ছোড়াছুরি বন্ধ করি, লাগাম জবান নিয়ন্ত্রণ করি, ওজন করে কথা বলি। যেটা জানি না সেটা বলবো না, যেটা বলা উচিত নয় সেটা বলবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা কয় নম্বরে ছিলাম মনে আছে? 9 নম্বরে। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী। 10 নম্বর, রহমানের বান্দা যারা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না তারা, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। রহমানের বান্দা হলো তারা অনর্থক কথা বা কাজ করে না যারা, তারা সময় নষ্ট করে না। অনর্থক কথা বা কাজকর্মের সম্মুখীন হলে সেগুলোকে তারা এড়িয়ে চলে যায়। সূরা মুমিনুনে আল্লাহ জন্য বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। Successful indeed are the believers, those who avoid vain talk. সফলকাম মোমেন তো তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে যারা। 11:46 বাজে, আমরা কি আর 8 মিনিট বা 9 মিনিট সর্বোচ্চ থাকতে পারবো না ইনশাল্লাহ? 12টার আগেই ছুটি আপনাদের আমাকে কি আপনারা 7-8 মিনিট সময় দিবেন? আমরা শেষ করি, তারপরে একসাথে উঠবো ইনশাল্লাহ। আপনাদের বাড়ি বেশি কাজ বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? জোরে বলেন। আপনার তো মাহফিল শেষে একদম ঠাস করে বাড়ি ঢুকে যাবেন। আমাদের তো কত ঘন্টা লাগবে আল্লাহ তাআলা ভালো জানে। রাস্তাঘাটের খবর কি আমরা তো জানি না। তাহলে আমাকে ফালাইয়া থইয়া যদি আপনারা চলে যান, এটা সুন্দর না অসুন্দর? আমরা একসাথে উঠে যাবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অনর্থক কাজ করে। দেখবেন অনেক মসজিদে আছে, মসজিদ থেকে বের হয়ে মসজিদের বৈঠকখানায় এলাকার আলোচনা সমালোচনা, আর এই যে টঙের দোকান, চায়ের দোকান, এগুলোর নাম দিয়েছি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, গিবতের আখড়া। ওখানে চায়ের দোকানদার স্পিকার আর চা খুররা সাংসদ, ঠিক না? তা আমরা এ ধরনের অনর্থক কাজ করব না, সময় কাজে লাগাবো। আমরা কোনো অনর্থক অহেতুক কাজকর্মের পাশ দিয়ে গেলে চলে যাব, এখানে জড়াবো না ইনশাআল্লাহ। 11 নম্বর, রহমানের বান্দা হলো তারা আল্লাহর আয়াত থেকে আল্লাহর উপদেশ শুনলে এগুলো মেনে চলে আমল করে যারা। রহমানের বান্দা হলো তারা। আল্লাহর জন্য বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা
তাদের রবের আয়াত শুনলে পরে বধির আর অন্ধের মতো আচরণ করে না যারা, অর্থাৎ দেখেও না দেখা, শুনেও না শোনার ভান করে না যারা, রহমানের বান্দা হলো তারা। এরা কোরআনের কথা শুনলে পরে নিজের জীবনকে সংশোধন করে, ওয়াজ শুনলে ওয়াজের আমল করে। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে তারপরে ফজরের নামাজ কাজা করে, এমনটা হওয়া তো উচিত নয়। ওই যে কবি বলছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কথা বলবো কম, কাজ করব। রহমানের বান্দাদের গুণাবলী হবে এরকম, বলবে কম, করবে। আমরা আল্লাহর কোরআন যতটুকু শুনবো ততটুকু মানবো। আমরা শোনার পরে বেআমল হব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 12 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা স্ত্রী আর সন্তানের জন্য আমার কাছে দোয়া করে যারা, দোয়াটাও আল্লাহ শিখায় দিলেন। যারা পারেন আমার সাথে মহব্বতে, সওয়াবের নিয়তে, আমার সাথে আমলের নিয়তেও পড়েন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আবি একটা যত মিসকিন এখানে আছেন আনমেরিড, হবু বউয়ের জন্য এই দোয়া করতে কোনোদিন বলবেন না। বিবাহিতরাও করবেন। কি সুন্দর দোয়া, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে গিফট করো, দান করো। কি গিফট করো? মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন বউ, এমন স্ত্রী যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। একজন দুইজন ভাই বলছে, বাকিদের বোধহয় এমন নেককার স্ত্রী দরকার নাই। তো সবাই বলেন, আরো আসতে বলেন। এরপরে আল্লাহ আমার সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা সব সময় করবেন। রাজি আছেন? এই যে এখানে মোট 12টা গুণের কথা বলা হলো, কয়টা দেখি তো আপনাদের মনে আছে কিনা? রহমানের বান্দারা অভদ্র, বেয়াদব, অহংকারী না বিনয়ী? জোরে বলেন। রহমানের বান্দারা এরা কি সংঘাত করে না সহনশীল? মন্দের জবাব 3। রহমানের বান্দারা রাতের বেলা কি করে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 নাম্বার, শুধু আমল করে না, বরং কি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে। 5 নাম্বার, রহমানের বান্দারা কৃপণ না, অপচয়কারীও না। তাহলে তারা কি? মাশাআল্লাহ, দানশীল। 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কি করে না? শিরক করে না। 7 নাম্বার, রহমানের বান্দারা মানুষ হত্যা করে না। 8 নাম্বার, রহমানের বান্দারা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন অর্থাৎ জিনা ব্যভিচার করে না। 9 নাম্বার, রহমানের বান্দারা কি সাক্ষ্য দেয় না? 10 নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজে লিপ্ত। 11 নাম্বার, রহমানের বান্দারা ওয়াজ শুনে আমল। 12 নাম্বার, রহমানের বান্দারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কার কাছে? আচ্ছা, এখানে মোট কয়টা গুণ? আজকে তো একদম 1.5 পৃষ্ঠা ওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, এই 12টা গুণ যদি আপনারা অর্জন করেন, ফায়দার কথা শুনবেন না? তো 1 মিনিট একটু কান লাগান। আমরা বললাম আল্লাহ এই 12টা গুণ অর্জন করলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন এই 12টি গুণে গুণান্বিত হবে যারা আমার বানানো জান্নাতের স্পেশাল বালাখানা প্রাসাদের মালিক হয়ে যাবে তারা। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান, সুন্দর অভিবাদন এবং সালামের সাথে তাদেরকে জান্নাতে ঢোকানো হবে। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
খালিদিন। ওয়েলকাম, অভিবাদন, সালাম আপনাদেরকে, চিরকালের জন্য আল্লাহর জান্নাতে ঢোকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই 12টা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব আমরা। কারা কারা আল্লাহকে দেখান তো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখান তো, বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, আমাদেরকে এই গুণগুলো অর্জনের তৌফিক দাও।